বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ যখন গাজার জিএইচএফ ত্রাণকেন্দ্র পরিদর্শন করছিলেন তখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শুক্রবার একদিনেই আরও শতাধিক গাজাবাসীর প্রাণ গেছে। এদিন নিহতের তালিকায় ছিল ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা 12 ক্ষুধার্ত ফিলিস্তিনিও। অনাহার ও অপুষ্টিতে শুক্রবার আরও 2 শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। এতে অনাহারে গাজায় প্রাণহানির সংখ্যা 160 ছাড়িয়েছে, যার মধ্যে 90 জনের বেশি শিশু। আর পেটে ক্ষুধা নিয়ে বিতর্কিত জিএইচএফ ত্রাণকেন্দ্রের খাবার আনতে গিয়ে ইসরায়েলি গুলিতে এখন পর্যন্ত প্রাণ গেছে শিশুসহ 1000-এর বেশি ফিলিস্তিনির। এই অবস্থায় অকল্পনীয় ট্রমার মধ্য দিয়ে দিন পার করছে প্রিয়জন হারা ও অনাহার অপুষ্টিতে ধুঁকতে থাকা শিশুরা। ابويا راح قدم وانا قعدت استنى فيه شلون بيكون الزلمه اللي مع هذا مات. الاماكن اللي بدنا نبحث فيها عن لقمه اكلنا اللي هي اماكن اللي تواجد الاحتلال فيها. স্টিভ উইটকফের সফরের পরও ইসরায়েল ক্ষুধাকে মৃত্যু ফাঁদে পরিণত করার কৌশলেই এগুচ্ছে। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ফিলিস্তিনিদের খাবার সংকট দূর করতে বড় অগ্রগতির বিষয়ে বৈঠক করেছেন তার বিশেষ দূত। He had a great meeting with a lot of people, and the primary meeting was on food. And he also had some other conversations that I'll tell you about later. But he had a meeting on getting the people fed, and that's what we want. And I'll see you later on. তীব্র খাবার সংকটে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার বিমানের মাধ্যমে খাবার ফেলেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। তবে মানুষের প্রয়োজনের তুলনায় বিমান থেকে ফেলা এসব খাবার সহায়তা খুবই সামান্য। সবচেয়ে বড় বিষয় হলো, একটি ট্রাকে করে গাজায় সহায়তা পাঠাতে যে পরিমাণ অর্থ খরচ হয়, বিমান দিয়ে তার চেয়েও অনেক বেশি অর্থ ব্যয় হয়, যা দিয়ে গাজাবাসীর জন্য আরও অনেক খাবার কেনা যেত। এমন পরিস্থিতিতে শুক্রবার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রান্নার পাত্র বাজিয়ে এবং ফিলিস্তিনি পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান তারা। অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালাতে মদদ দিচ্ছে পশ্চিমারা। For me, I don't understand why the United States, Britain, France, Germany would actually support that type of system and see genocide and try even to deny it. I mean, how do you deny genocide that you see it's live? Stand against what the British government wants, and it's come here to support Palestine, and I think it's just really nice to do this, yeah. 2023 সালের 7 অক্টোবর আগ্রাসন শুরুর পর 662 দিনে 60,300-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার 36টি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে 33টিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া জ্বালানি ও পানির সরবরাহও বন্ধ করে দিয়েছে। এতেই মূলত মানবিক সংকটের পরিস্থিতি তীব্র হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।